রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতিয়া ফেরিঘাটে পল্টন থেকে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। তাদের একজন আহনাফ তাহমিদ খান রায়ান, একজন স্বপ্নবাজ তরুণ, মেধাবী শিক্ষার্থী ও সক্রিয় সংগঠক। মা, বোন ও ভাগ্নেকে সঙ্গে নিয়ে ঢাকায় ফেরার পথে পদ্মার পানিতে নিভে গেছে তার জীবন। রায়ান ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি তিনি ছিলেন একজন দক্ষ বিতার্কিক। স্কুল জীবন থেকেই জাতীয় পর্যায়ে বিতর্কে অংশগ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয় জীবনেও যুক্ত ছিলেন বিতর্ক চর্চায়। যুক্তি, বুদ্ধি আর সচেতনতার আলো ছড়ানোই ছিল তার স্বপ্ন। রায়ান শুধু একজন শিক্ষার্থী ছিলেন না, ছিলেন একজন সচেতন নাগরিক। নিরাপদ সড়ক আন্দোলন সহ নানা সামাজিক উদ্যোগে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা আর সমাজে পরিবর্তনের স্বপ্ন দেখাই ছিল তার জীবনের লক্ষ্য। ঈদের ছুটি কাটাতে বাড়ি এসেছিলেন রায়ান। পরিবারের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়ে আবার ঢাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। মা রেহানা আক্তার, চিকিৎসক বোন ডক্টর নুসরাত জাহান খান এবং বোনের ৮ বছরের বয়সী ছেলে তাজবিদকে সঙ্গে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। বুধবার বিকেলে রাজবাড়ী থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনে বাসে ওঠেন তারা। কিন্তু দৌলতিয়া ঘাটে পৌঁছে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। পল্টনে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যায়। সে সময় বাসের ভিতরে ছিলেন রায়ান, তার মা, বোন ও বোনের ছেলে। সৌভাগ্যক্রমে রায়ানের বোন ডক্টর নুসরাত জাহান খান জীবিত বের হতে পারলেও মা রেহানা আক্তার, ছোট তাজবিদের সঙ্গে সলিল সমাধি হন রায়ান। দুর্ঘটনার রাতেই মরদেহগুলো বাড়িতে নিয়ে আসা হয়। পুরো বাড়ি জুড়ে এখন শুধু কান্না আর শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারিয়ে উঠেছে পরিবেশ। পারিবারিক এই শোক যেন থামছেই না। মাত্র কয়েক মাস আগেই হারিয়েছেন বাবাকে। গত ডিসেম্বরে মারা যান রায়ানের বাবা। সেই শোক কাটতে না কাটতে আবার এমন নির্মম আঘাতে ভেঙে পড়েছে পরিবারটি। শিক্ষার্থী রাজিয়ান বলেন, রায়ান ভাইয়ের সঙ্গে আমি ক্লাস 5 থেকে বিতর্ক সংগঠনে যুক্ত ছিলাম। তিনি খুব স্বপ্নবাজ মানুষ ছিলেন, সবসময় বড় কিছু করার কথা বলতেন। আজ তাকে হারিয়ে আমরা বাকরুদ্ধ। এই মৃত্যুর জন্য দেশের অব্যবস্থাপনায় দায়ী। রাজবাড়ী ডিবেট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক উদ্দিন বলেন, রায়ান একজন মেধাবী ও সম্ভাবনাময় তরুণ ছিল। সে অর্থনীতিবিদ হতে চেয়েছিল। জাতীয় পর্যায়ে নিয়মিত বিতর্ক করত। সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসেবে সে অত্যন্ত সক্রিয় ছিল। তার এই মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একটি সম্ভাবনাময় জীবন, একটি পরিবারের স্বপ্ন, সবকিছু যেন মুহূর্তেই থেমে গেল দৌলতিয়ার সেই দুর্ঘটনায়। রায়ানের মতো আরও অনেকেই হারিয়ে গেছেন তাদের আপনজনদের ছেড়ে। এই মর্মান্তিক দুর্ঘটনা শুধু একটি পরিবার নয়, পুরো এলাকাকে শোকাহত করেছে।